তোমার যে পার্সন আছে সে থোড়াসা মিস্টিরিয়াস আছে। আমার বলার মতলব হচ্ছে এটা যে তুমি যে পার্সনের সঙ্গে রিলেশনশিপে আছো সেই পার্সন প্রচণ্ড পরিমাণে তুমি জানতে চেষ্টা করো বাট জেনে উঠতে পারো না, মিস্টিরিয়াস টাইপের, ঠিক আছে? বা এটাও হতে পারে সে এক্সপ্রেস করতে পারে না। ওকে, সে একেলা থাকতে ভালোবাসে, কথা কম বলতে ভালোবাসে, বা নিজের মতো নিজে থাকতে ভালোবাসে। মনের কথা সে মনের মধ্যে চেপে রাখে এবং সে এক্সপ্রেস একদমই করে না, যেটা তুমি চাও একদম যাতে এক্সপ্রেস করুক, ঠিক আছে? বাট তার নেচারটা এরকম। ওকে, আরও তোমাকে ভালোভাবে ক্লিয়ার করে দিই। যেমন মনে করো সে 80% তোমাকে নিয়ে ফিল করছে, তো 5% সেফ তোমাকে বলবে বা তার বডি ল্যাঙ্গুয়েজে তুমি জানতে পারবে। তার মানে কিন্তু এটা নয় সে তোমাকে ভালোবাসে না, এটা কিন্তু আমি একদমও বলছি না, ঠিক আছে? বাট সে এক্সপ্রেসিভ নয়। ওকে, পুরোটা বলবো। তার আগে নতুন চ্যানেলে এসছো তো জরুর সাবস্ক্রাইব করো। রিডিং কাউন্সিলিংয়ের লিঙ্ক কিছু ভি নিতে ইচ্ছা করে তো ডিসক্রিপশন বক্স পেয়েই আমার নাম্বার আছে। ওকে, আর এই এক্সপ্রেসিভনেস কম থাকার জন্য সিক্রেটিভ বহুত ज़्यादा তাকে লাগে। ছুপারস্তম বলতে পারো, বাতে অনেক কিছু অনেক সময় লুকিয়ে ফেলে যেটা তুমি পরে জানতে পারো, আর সেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে কনফ্লিক্ট হয়। কে কে জরুর নিচে কমেন্টস पे লিখবে। ওকে, তোমার যে পার্সন আছে বা যার জন্য তুমি ভিডিওটা দেখছো সে ইন্ট্রোভার্ট আছে। ওকে, বাট দেখো যে যেরকম নেচারের আছে তার মানে তো সে খারাপ মানুষ নয়, এটা তোমাকে মেনে নিতে হবে। তুমি যেটা মাঝে মধ্যে মানো আর মাঝে মধ্যে তুমি চেঞ্জ করার চেষ্টা করো, চেঞ্জ করার চেষ্টা করো না। ভালোবাসার থাকাটা জরুরি। সে তোমাকে ফিলিংস বলতে পারছে না বাট সে কিন্তু তোমাকে ভালোবাসে। ওকে, ইন্ট্রোভার্ট আছে, সে নিজের ভাবনা বা ভাব তোমাকে প্রকাশ করতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু লুকিয়ে যায়, ইটস ওকে, বাট এমন কিছুও লুকায় না। পরে হয়তো সে টাইম অনুসারে তোমাকে বলতে চায়, সেটা অনেক সময় দেরি হয়ে যায়। আর এটা নিয়ে তোমাদের মধ্যে দূরত্ব আসছে, এটা নিয়েই দূরিয়ে আসছে। এটাকে যখন তুমি শুনছো, ইয়োর রেসপন্সিবিলিটি এটাকে ঠিক করো, ঠিক আছে? তাকে চেঞ্জ করার দরকার নেই, তাকে বোঝার চেষ্টা করো, কারণ সবাই একরকম হয় না। ওকে, বাট তুমি এটাও জেনে রাখো বা তুমি এটা জানো নিশ্চয়ই যে তোমাদের মধ্যে ঝগড়া হোক, ঝাঁটি হোক, যাই হোক, চলে যাও চলে আসে, সে যায় সে আসে, যাই হোক, অনাফ সিচুয়েশন হোক, সেপারেশন बीच बीच में 1-2 মহিনা কেন তার ज़्यादाও হতে পারে, তোমরা কথা বলছো না, বাট সে কিন্তু তোমার কাছে চলে আসে এবং তুমিও কিন্তু তার কাছে চলে যাও, ঠিক কি না? যদি সেটা হয় এই ভিডিওটা তোমার জন্য রেজোনেট হচ্ছে। বাট একটা কথা বলে রাখি, এ কিন্তু তোমার জন্য অ্যাকশন নেবে, ঠিক আছে? এই মুহূর্তে হতে পারে তার প্রবলেমেটিক সিচুয়েশান চলছে, বা এই সময় হতে পারে তার প্রচণ্ড পরিমাণের ফ্যামিলি নিয়ে ধরা বোঝ আছে, ঠিক আছে, স্ট্রাবার্ন আছে, বাট অ্যাকশান কিন্তু সে তোমাকে নেবে। কেন নেবে? কারণ সে তোমাকে ভালোবাসে আর তুমিও কিন্তু তাকে ভালোবাসো। দুজনের ভালোবাসায় কোনো কমি নেই, ঝগড়া থাকুক, ঝাঁটি থাকুক, মারপিট থাকুক, জাস্ট বলছি ভালোবাসায় কমে নেই, এটা ধরে রাখো। কারণ হচ্ছে ভালোবাসা সহজে পাওয়া যায় না, যখন পেয়েছো সেটাকে ধরে রাখো। তার নেচার একটুখানি ইন্ট্রোভার্ট, সো হোয়াট, হ্যাঁ না? ভালোবাসাটা তো আছে। এই সময় তোমার যে পার্সন আছে সে তোমার জন্য রোম্যান্টিক ফিল করছে। রোম্যান্টিক মতলব কিন্তু লাস্ট বিলকুল ভি নয়। রোম্যান্টিক মতলব রোম্যান্টিক, এর মধ্যে কোনো অপবিত্রতার এরকম কোনো স্পেস নেই, ঠিক আছে? লাস্ট নয়, লাস্ট আলাগ জিনিস, লাভ আলাগ জিনিস, হ্যাঁ না? তো তোমার যে পার্সন আছে এই সময় সে তোমার সঙ্গে রোম্যান্টিক যে জিনিসগুলো ঘটেছে, ধরো তোমরা আগে কখনো ক্যান্ডেল লাইট ডিনার করেছো, বা পার্কে গেছো, বা কোনো ট্রাভেল করেছো, ঘুরতে গেছো, কোয়ালিটি টাইম স্পেন্ড করেছো, সেগুলো সব কিছু দোবারা মনে করছে। ওকে, এবং
সে তো অনেক কিছু শুধরানোর চেষ্টা করছে, যেগুলো পরবর্তী ক্ষেত্রে তুমি দেখতে পারবে সেগুলো শেয়ার করছে না। ভালোবাসা চেঞ্জ হয়ে যায়, মানুষ চেঞ্জ করার কোনো দরকারই পড়ে না, ঠিক আছে? তো চেঞ্জ করতে যেও না, সে অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে তোমার ভালোবাসায়। আর একটা কথা বলছি, অনেক সময় অনেক কমেন্টস আসে, সে আর আসবে না, সে চলে গেছে। এই নেগেটিভ কমেন্টসগুলো যদি মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকে, কেউ লিখলে সেটা কারোর প্রবলেম হয় না, বাট তোমার যে মাথায় ঘুরতে থাকে, এটাতে সে এরকমই করবে ইন ফিউচার। সো নেগেটিভিটি ভেবো না, ঠিক আছে? যেটা হচ্ছে হতে দাও, মিন্স গো উইথ ফ্লো। ওকে, সো ভিডিও আজ এতটুকু। ভালো থেকো আর সকলকে ভালো রেখো। ওকে, সো টাটা।